Uh, Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. আজকের এই ক্লাসটিতে আমি আপনাদের দেখাবো ইংলিশ রিয়েল লাইফ স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে আপনারা সাবলীলভাবে ইংলিশে যে কোনো টপিকের উপর স্পিকিং করবেন, অর্থাৎ প্রেজেন্টেশন দিতে পারেন। বিশেষ করে যারা একাডেমিক লাইফে বিভিন্ন স্তরে আছেন, অর্থাৎ অনার্স, মাস্টার্স বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বিভিন্ন জব এর প্রিপারেশন নিচ্ছেন বা ভাইবা ফেস করছেন, ইংলিশে আপনার একটি প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন হয়, বাট আপনি ফ্লুয়েন্টলি অর্থাৎ সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারেন না। কোন বিষয়গুলোর উপর ফোকাস করলে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া প্রপার একটি প্রেজেন্টেশন দিতে পারবো, আমি আজ সেই বিষয় সম্পর্কে কথা বলবো। আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হবে প্রত্যেকের জন্যই। যারা স্পিকিং এ দুর্বল, লাস্ট পর্যন্ত থাকবেন। আশা করি আপনি এই জায়গাটা থেকে স্পিকিং এর উপর একটা ভালো কনসেপ্ট অর্জন করতে পারবেন, অ্যান্ড ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। সো লেটস স্টার্ট দিস ক্লাস। দেখেন, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি টপিককে 4টি ভাগে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ আমি যখন কোনো টপিকের উপর স্পিকিং করব বা প্রেজেন্টেশন দিব, আগে আমি দেখব যে আমার টপিকটা কি, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, টপিকের কনসেপ্টটা বুঝতে হবে। দেন স্ট্রাকচার ব্রেকডাউন, অর্থাৎ প্রেজেন্টেশনের ধাপগুলো আমার কিভাবে হবে, কোন জায়গা থেকে আমি শুরু করব, কোথায় শেষ করব, ঠিক কোন পয়েন্টগুলোর উপর আমি কথা বলবো, এইটাই আমাকে ফোকাস করতে হবে। প্রেজেন্টেশন টেমপ্লেট, অর্থাৎ শিক্ষার্থীদের নিজেদের তথ্য বসানোর জন্য একটা স্ক্রিপ্ট আমি এখানে আপনাদের দিয়ে দিব। আপনারা সেটা দেখে নিজেদের মতো করে ইনফরমেশন গুলো অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে পারবেন। এরপর একটা ফুল প্রেজেন্টেশন আমরা দেখব। দেখেন, হোয়াট ইজ আ বেসিক ইন্ট্রোডাকশন। যখন নিজের সম্পর্কে বা যে কোনো একটা বিষয় সম্পর্কে ইন্ট্রোডিউস করতে হয়, ইন্ট্রোডাকশন দিতে হয়, তখন আমাকে যে বিষয়টা সবার আগে ফোকাস করতে হবে সেটি হচ্ছে ইউ নিড প্রপার কনফিডেন্স। আপনাকে আগে কনফিডেন্স রাখতে হবে। একটি ভালো পরিচয়ের উদ্দেশ্য হলো মানুষের সাথে একটি সংযোগ বা কানেকশন তৈরি করা। কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখা, আই কন্ট্যাক্ট বজায় রাখা অত্যন্ত জরুরি। দ্যাট ইজ দ্য মেইন থিংস। দেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য, অর্থাৎ যখন আপনি নিজের সম্পর্কে বর্ণনা করবেন, মেইনলি যে পয়েন্টগুলোর উপর আপনাকে ফোকাস করতে হবে, ফার্স্টে তো আপনি গ্রিটিংস অ্যান্ড আপনার নামটা আপনি বলবেন, তাই না? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যেভাবে আপনি বলেন। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। আফটার দ্যাট, অরিজিন অ্যান্ড লোকেশন, আই মিন আপনি কোন জায়গা থেকে এসেছেন বা কোথায় আছেন, আপনার কারেন্ট স্ট্যাটাস কি, আর প্রফেশনটা কি। কোশ্চেনটা এমন যে হোয়াট ডু ইউ ডু। এরপর হবিস অ্যান্ড ইন্টারেস্ট, আপনি কি করতে ভালোবাসেন, হ্যাঁ, অ্যান্ড হোয়াটস ইউর ফিউচার গোল, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। দেখেন, এখানে 5টি পয়েন্ট অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আর যখন নিজের সম্পর্কে কিছু বলতে হয়, মেইনলি এই 5টি পয়েন্টের উপর ফোকাস করে কথা বলতে হয়। ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশন, তাই না? অর্থাৎ যে কোনো জায়গায় আপনি আইএলটিএস এর স্পিকিং টেস্ট ফেস করতে যান, একটা জবের ভাইবা ফেস করতে যান, অথবা আপনি কলেজ বা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দেন, সেলফ ইন্ট্রোডাকশন বা যে কোনো জায়গায় আপনি যখন ভাইবা দিবেন, সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু অত্যন্ত জরুরি। তো কিভাবে আমরা সেলফ ইন্ট্রোডাকশনটি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া দিতে পারি, তার জন্য এখানে একটি প্রপার টেমপ্লেট দেওয়া আছে। আপনারা যদি এটা প্র্যাকটিস করেন, আমরা অনেকেই প্রেজেন্টেশন দেই বা নিজের সম্পর্কে বলি, কিন্তু গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়। এই মিস্টেক যাতে না হয়, এটা যাতে অ্যাভয়েড করা যায়, তার জন্য এই প্রেজেন্টেশনটা আমি অ্যানালাইসিস করব। সেন্টেন্স, টেন্স, ফাংশনগুলো আমি বলবো। মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি খুব সুন্দরভাবে সেলফ ইন্ট্রোডাকশনটি দিতে পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। সো কি বলছে দেখেন, হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। তাহলে এই বাক্যটি দেখেন কি বলছে, থ্যাংক ইউ ফর গিভিং। দেখেন, ফর এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকে, মনে রাখবেন তার সঙ্গে আইএনজি যুক্ত হয়। ওকে, সো ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এরপর কি বলছে, জাস্ট ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেন জায়গাগুলোর উপর। এরপর কি বলছে দেখেন,
মাই নেম ইজ, অর্থাৎ এখানে আপনার নামটাকে মেনশন করতে হবে, আই মিন হোয়াটস ইউর নেম, সেটা আপনাকে মেনশন করতে হবে। দেন এই জায়গাটাতে কি বলছে, ট্রাই টু ফোকাস হেয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। বলছে বাট ইউ ক্যান সিম্পলি কল মি, অর্থাৎ আপনার যদি কোনো নিকনেম থাকে সেটা আপনি এখানে বলতে পারেন। এখানে আপনি বলছেন যে মাই নেম ইজ, অর্থাৎ আপনার নামটা কি সেটা বলার পর ইউ ক্যান সিম্পলি কল মি, অর্থাৎ আপনার যদি কোনো শর্ট নেম থাকে তাহলে সেটা আপনি বলতে পারেন। দেন আই এম অরিজিনালি ফ্রম ড্যাশ, এখানে আপনার হোম টাউনটাকে মেনশন করতে হবে, ফ্রম হোয়ার। সো আই এম অরিজিনালি ফ্রম, আই অ্যাম, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এখানে অনেকেই বলে আই হ্যাভ কাম ফ্রম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায় তখন, যে আমি এসেছি এই জায়গাটা থেকে, আই হ্যাভ কাম ফ্রম। হুইচ ইজ, এটা একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, মানে আপনি আপনার যে হোম টাউনটাকে ডিসক্রাইব করছেন সেইটা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিচ্ছেন। হুইচ ইজ ফেমাস ফর ড্যাশ থিংস। সো অর্থাৎ এখানে আপনার হোম টাউন নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ আপনার হোম টাউনটা কিসের জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, এরকম কোনো কিছু আপনি যদি ইউজ করতে পারেন আপনার প্রেজেন্টেশনটা আরো স্ট্যান্ডার্ড হয়। বাট কারেন্টলি আই অ্যাম রিসাইডিং ইন ড্যাশ ফর মাই ড্যাশ, অর্থাৎ আই এম রেসিডিং মানে হচ্ছে আমি এখন বসবাস করছি। এই রেসিডিং এর পরিবর্তে আপনি বলতে পারেন আই অ্যাম লিভিং, আই অ্যাম স্টেইং, যে কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন থাকা অর্থে, বসবাস করা অর্থে। আপনার অর্থাৎ আপনার হোম টাউনটা কোথায় আর আপনি কারেন্টলি কোথায় আছেন, যদি সেম প্লেসেই থাকেন তাহলে আর এটা মেনশন করার দরকার নাই, ফর মাই স্টাডিজ অর জব। তাহলে এই যে আহ, যে পার্টটুকু আপনারা দেখলেন, এই পার্টটুকু যদি আপনারা ভালোভাবে কাভার করতে পারেন, নিজের মতো করে ডেভেলপ করতে পারেন, নিজের ইনফরমেশনগুলো এই জায়গাটাতে ইউজ করতে পারেন, খুব সুন্দর একটি প্রেজেন্টেশন কিন্তু আপনারা দিতে পারবেন। এরপর কি বলছে দেখেন, অ্যাট প্রেজেন্ট আই অ্যাম অর্থাৎ আপনার প্রফেশনটাকে মেনশন করতে হবে, আই অ্যাম আ জব হোল্ডার, জব সিকার অর স্টুডেন্ট, যে কোনো কিছু। এরপর অ্যাট ড্যাশ, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে যদি আপনি পড়াশুনো করেন সেই প্রতিষ্ঠানের নামের আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করবেন। অলওয়েজ মনে রাখবেন, যে কোনো ইনস্টিটিউশন অথবা কোম্পানি অথবা প্রতিষ্ঠান তার নামের আগে অ্যাট প্রেপোজিশন ব্যবহার করবেন। ওয়ার আই হ্যাভ বিন লার্নিং অ্যান্ড গ্রোয়িং ফর দ্য পাস্ট ড্যাশ ইয়ার্স, অর্থাৎ আপনি মনে করেন একটা জায়গায় পড়াশোনা করছেন 4 বছর ধরে, কোনো একটা সময় অর্থাৎ আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। এই যে সেন্টেন্সটা আই হ্যাভ বিন লার্নিং অ্যান্ড গ্রোয়িং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। ফর যদি ধরে বোঝায় অর্থাৎ পিরিয়ড অফ টাইম তাহলে ফর বসে, যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স বসে। আমি এই স্কুলে 5 বছর ধরে পড়তেছি, আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। আবার আমি যদি বলি আমি এই স্কুলে 2020 সাল থেকে পড়তেছি, আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2020। সো এরকম আপনি কোন একটা কোম্পানিতে কাজ করছেন, সেখানে কত বছর ধরে আছেন এইটা মেনশন করার জন্য আপনি এইভাবে আই হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন লার্নিং, আই হ্যাভ বিন টিচিং, মানে যে কাজটা আপনি করছেন সেটা আপনি এইভাবে মেনশন করতে পারেন। মানে দীর্ঘ সময় ধরে আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হয়ে আসছে বা চলে আসছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। দেন আই এম ভেরি এনথজিয়াস্টিক, অর্থাৎ এর মানে হচ্ছে এনথজিয়াস্টিক, এর মানে হচ্ছে আগ্রহী, পার্সন হু লাভস টু লার্ন নিউ থিংস, হ্যাঁ, যে যে কোনো নতুন বিষয় শিখতে ভালোবাসে। আই এম নট বিজি উইথ মাই ডেইলি রুটিন, আই লাভ টু স্পেন্ড মাই টাইম অ্যান্ড ড্যাশ ড্যাশ, অর্থাৎ এর মানে হচ্ছে আই লাভ টু স্পেন্ড মাই টাইম, আপনি যে কাজটা করতে পছন্দ করেন, যে কাজটা করে আপনি আপনার টাইমটা পার করেন, সেই কাজগুলো আপনার হবি বা ইন্টারেস্টেড কোনো থিংস সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। ওকে, দেন I strongly believe that these hobbies helps me to stay relaxed and focused. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রতিটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, যে এই হবি মানে আমার এই শখগুলো আমাকে সাহায্য করে রিল্যাক্সড এবং কাজে ফোকাস করতে, অ্যান্ড ফোকাসড। ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে আপনি কি হতে চান, আই অ্যাসপায়ার টু বিকাম আ ড্যাশ,
অর্থাৎ আপনি I aspire to become a doctor, a teacher, a businessman and make a positive impact on society, তাহলে এইটা একটা কমন সেন্টেন্স, এটা আপনি ব্যবহার করতে পারেন যে আমি সমাজে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব রাখতে চাই। It's really a great pleasure to be here with all of you today. Thank you so much for listening. তাহলে এই বাক্যটা কিন্তু কমনলি আপনি যে কোনো প্রেজেন্টেশন শেষ করার জন্য বা শেষ করতে আপনি ব্যবহার করতে পারেন। ইট ইজ রিয়েলি আ গ্রেট প্লেজার, এটা সত্যি একটা আনন্দের, টু বি হেয়ার, বি মানে কি থাকা, এখানে থাকতে পেরে, এখানে কথা বলতে পেরে, উইথ অল অফ ইউ টুডে, আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। এই যে ফর এর পর ভার্বের সাথে আইএনজি, ফর লিসনিং, ফর গিভিং, দেখছেন ফর এর পর ভার্বের সঙ্গে আইএনজি বসে। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটা প্রেজেন্টেশন ইংলিশে দিতে পারেন, কভার করতে পারেন। এরপর দেখেন আ কমপ্লিট রিয়েল লাইফ স্পিচ। নিচে একটি বাস্তব এবং দীর্ঘ স্পিচের উদাহরণ দেওয়া হলো। রাকিব হাসানের পরিচয়, অর্থাৎ এখানে একজনের নাম মেনশন করে আমার একটা কমপ্লিট প্রেজেন্টেশন আছে, আপনারা ভালোভাবে দেখেন এবং প্রোনাউন্সিয়েশনের দিকে ফোকাস করেন। এই জায়গাগুলোতে আপনি কিন্তু আপনার ইনফরমেশন গুলো ইউজ করতে পারবেন। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি, হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল thank you for giving me this wonderful opportunity to introduce myself. My name is Rakib Hassan, but you can simply call me Rakib. I'm originally from Khulna, which is famous for the beautiful Sundarban, but currently I am residing in Dhaka for my higher studies. At present, I am an undergraduate student in the Department of Economics at Dhaka University. অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, কলেজ, ইউনিভার্সিটি আর এনি কাইন্ডস অফ কোম্পানি, এই নামের আগে অ্যাট প্রিপোজিশন ইউজ করবেন। ওকে, সো where I have been learning and growing for the past 2 years. I'm a very enthusiastic person who loves to learn new things and interact with people from diverse background. When I'm not busy with my academic routine, I love to spend my time reading historical fiction and playing cricket with my local team. I strongly believe that these hobbies help me to stay relaxed and physically active. In the future, I aspire to become an economic researcher and make a positive impact on the society, on the policy making of our country. You can also say that on the society, right? It is really a great pleasure to be here with all of you today. Thank you so much for listening. So here you can get a complete presentation. If you follow this presentation, if you practice this on, and if you can be able to put your own information here, you'll be able to give a proper presentation as well as correct presentation in front of audience about you. Okay, so I'm requesting to all of you that if you want to be expert and fluent in English, just try to focus here, try to practice all the presentation. I will provide next speech as well as presentation in this way. যদি ক্লাসটি ভালো লাগে, যদি কিছু নিতে পারেন, শিখতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। স্পিকিং রিলেটেড ক্লাস আমি প্রোভাইড করতে থাকবো। স্পিকিং এ যদি আপনি এক্সপার্ট হতে চান, স্পিকিং করার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। ইউ হ্যাভ টু স্পিক আ লট, প্রচুর কথা বলতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, আপনাকে ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে। উইদাউট স্পিকিং, without generating idea, you will not be able to expert and fluent in English. So কথা বলার জন্য এই টেমপ্লেট গুলো ফলো করেন, এই জায়গাগুলোতে নিজের ইনফরমেশন গুলো ইউজ করে সুন্দর প্রেজেন্টেশন নিজে তৈরি করার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।